ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও আসল যোগী কে, শ্রীকৃষ্ণের চোখে সন্ন্যাসের প্রকৃত অর্থ। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ে 2 নম্বর শ্লোক থেকে জানব। 2 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জং সন্ন্যাসমেতি পাহুর্যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হি হং অসংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। এর অনুবাদ, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলেই কখনো যোগী হওয়া যায় না। এই শ্লোকের তাৎপর্য হল, যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপী স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীব ভগবানের ততস্থা শক্তি। যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবামৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। তাই জীব যখন পুণ্যজ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়, অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলাপ পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ই তার ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একাধারে যোগী ও সন্ন্যাসী। জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়যোগে প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই সাধিত হয়ে যায়। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রবৃত্তি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থই হয় না। জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখভোগের প্রতি তার কোনো স্পৃহা থাকে না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন। যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। কৃষ্ণ ভাবামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনীয় যথার্থভাবে সাধিত হয়। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, হে অর্জুন, লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ সংকল্প ত্যাগ না করলে মানুষ কোনো প্রকারেই যোগী হতে পারে না। এই শ্লোকের ব্যাখ্যা হল, জং সন্ন্যাস মেতি পাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে ভগবান বলেছেন যে সন্ন্যাস অর্থাৎ সাংখ্যযোগ এবং যোগ কর্মযোগ এই দুটি স্বতন্ত্রভাবে কল্যাণকারী, এবং দুটির ফলও এক। অর্থাৎ সন্ন্যাস এবং যোগ দুটি পৃথক নয়, দুটি একই। ভগবান সেই কথা এখানে বলেছেন যে সন্ন্যাসী যেমন সর্বতভাবে ত্যাগী হন, কর্মযোগীও তেমনি সর্বতভাবে ত্যাগী হন। অষ্টাদশ অধ্যায়ের 9 শ্লোকে ভগবান বলেছেন যে ফল এবং আসক্তি সর্বতভাবে ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য মনে করে নিয়ত কর্ম করাকে সাত্ত্বিক ত্যাগ বলা হয়, যার দ্বারা পদার্থ এবং ক্রিয়া হতে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে যায় এবং ফলত মানুষ ত্যাগী অর্থাৎ যোগী হয়। এইভাবে সন্ন্যাসীও কর্তৃত্বাভিমান ত্যাগ করেন। সুতরাং উভয়ই ত্যাগী, অর্থাৎ যোগী এবং সন্ন্যাসীতে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই বলে ভগবান পঞ্চম অধ্যায়ে 3 শ্লোকে বলেছেন যে রাগ দেশ বর্জনকারী যোগী হলেন সন্ন্যাসী। নয় অসন্ন্যস্ত সংকল্পয় যোগী ভবতি কশ্চন। অর্থাৎ মনে যে সব স্ফুরণ হয়, অর্থাৎ নানা ব্যাপার স্মরণে আসে, তার মধ্যে যেটিতে মন আবদ্ধ হয়, যার সঙ্গে প্রিয় বা অপ্রিয় সম্পর্ক স্থাপিত হয়, সেটিকেই বলা হয় সংকল্প। এই সংকল্প ত্যাগ না করলে মানুষ যোগী হতে পারে না, সে ভোগীই থেকে যায়। কারণ পরমাত্মার সঙ্গে সম্পর্ককে বলা হয় যোগ, আর অন্তরে বস্তুর সম্পর্কে আকর্ষণ, প্রিয়তা এবং সুখ বৃদ্ধি থাকে। যে অন্তরে ভোগ্য পদার্থের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় ভোগী হয়, যোগী হতে পারে না। সে যোগী তখনই হয় যখন এইসব অনিত্য বস্তুতে আকর্ষণ এবং সুখ বৃদ্ধি না থাকে, এবং তখন সে সমস্ত সংকল্পের ত্যাগী হয় এবং ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক অনুভূত হয়।
এখানে কশ্চন পদের এই অর্থ গ্রহণ করা যায় যে সংকল্প ত্যাগ না করে মানুষ কোনো প্রকারের যোগী অর্থাৎ কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী, হরযোগী, লয়যোগী ইত্যাদি হতে পারে না, কারণ তার উৎপন্ন ও বিনাশের জড় পদার্থের সঙ্গে সম্পর্ক থাকে। অতএব তাকে যোগী বলা যায় না, সে ভোগীই থেকে যায়। শুধুমাত্র মানুষ নয়, পশু পক্ষীও এরূপ ভোগী হয়, কারণ তারাও সংকল্প ত্যাগ করেননি। এর অর্থ হলো এই যে যতক্ষণ পর্যন্ত অসৎ অনিত্য বস্তুর সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক থাকবে, অর্থাৎ নিজেকে নিজের কিছু একটা মনে করবে, তখন মানুষ কোনো পথেরই যোগী হতে পারে না। অর্থাৎ অসৎ বস্তুগুলির সঙ্গে সম্বন্ধ বজায় রেখে যত সাধন অভ্যাস করুক, যতই নির্জনে গিরিগুহায় বাস করুক, গীতার সিদ্ধান্ত অনুযায়ী তাকে যোগী বলা যাবে না। এইভাবে সন্ন্যাস এবং যোগ সাধনা ভিন্ন প্রকারের হলেও সংকল্প ত্যাগের দুটি সাধনাই এক। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগে 2 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।